नमस्कार बंधुरा आज के आमी आपनादेरके सब्जी दिए मटरेर डाल रान्ना करे देखाबो। चलुन रान्नाटा शुरू करा जाक। निरामिषेर दिन এই ডালটা করে দেখবেন ভীষণ ভালো লাগবে। তার জন্য দেখতেই পাচ্ছেন আমি মটরের ডাল নিয়েছি, এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি 200 গ্রাম ডাল নিয়েছি, এটা আমি ধুয়ে রেখেছি। এবার আমি ডালটাকে সেদ্ধ করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রেসার কুকার। এবার ডালগুলো প্রেসার কুকারে দিয়ে দেব। দিয়ে দিলাম। এইবার দেব পরিমাণ মতো জল, খুব বেশি দেব না, অল্প দিলাম। ডালটা জাস্ট ভিজে যাবে সেরকম। একটা সিটি দেব আমি, একটা সিটি দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দেব, মানে গ্যাসটা বন্ধ করে দেব, কারণ ডাল বেশি গলে গেলে ভালো লাগে না। প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে আমি একটা সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। দেখবেন ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলব। ওই দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করিনি, কারণ সবজির সঙ্গে তো সেদ্ধ হবে। আমি এবার জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দেবেন, যে যেমন ঘন রাখবেন সেইভাবে জল দেবেন। আর আমি এখানে সবজি নিয়েছি, দেখুন আমি এখানে পেঁপে নিয়েছি, কয়েক টুকরো পেঁপে, মূলো, আর দেব ঝিঙে, আর কয়েকটা কাঁঠালের বীজও নিয়েছি, আর এখানে চেরা কাঁচা লঙ্কা। প্রথমে আমি মূলো আর পেঁপেগুলো দিয়ে দেব, কারণ এগুলো সেদ্ধ হতে দেরি হয়, তাই আগে এগুলো দেব। এগুলো কিছুক্ষণ সেদ্ধ করার পরে আমি ঝিঙেটা দেব। ঝিঙেটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য ঝিঙেটা পরে দেব। দিয়ে দিলাম, আর দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর কাঁঠালের বীজগুলো দিয়ে দেব। ঝিঙেটা আমি পরে দেব। হলুদ দিয়ে দেব আমি, পরিমাণ মতো হলুদ দেব, আর দেব লবণ। লবণ দিয়ে দিলাম। এখন অল্প দিলাম, আমি পরে আবার দেখে তারপরে দেব। একটু নেড়ে দিই, ব্যাস। এবার সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব। সবজিগুলো অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙে দিয়ে আর একটু ডালটাকে ফুটিয়ে নেব, কারণ ঝিঙে তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর কচি ঝিঙে। এভাবে ডাল করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে সব রকম সবজি দিয়ে। এখানে আরও অনেক সবজি দেওয়া যায়, আপনারা চাইলে দিতে পারেন। আমার ঘরে এই সবজিই ছিল, আমি এগুলোই দিয়েছি, খুব ভালো লাগে খেতে। আমার ডালটা হয়ে গেছে রেডি, সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ফোড়ন দেব। তার জন্য আমি এটা নামিয়ে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দেব, সর্ষের তেল। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। লঙ্কাটা একটু ভেজে নেব। এখন আমি দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এর মধ্যে আমি একটু পাঁচফোড়ন দেবো, অল্প একটু ভেজে নিই পাঁচফোড়নটাকে। এবার আমি অল্প আদা গ্রেট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এখন আমি ডালটা দিয়ে দেবো। এবার একটু ডালটাকে ফুটিয়ে নিই। ডালটা আমি 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আমি আর একটু আদা গ্রেট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। নামানোর আগে আদা দেবেন, কাঁচা আদা, ডালের গন্ধটা খুব ভালো লাগে। এখন একটু মিষ্টি দিয়ে দেব। আমি এখানে সুগার ফ্রি দেব,
আপনারা চিনিও দিতে পারেন। এবার একটু নেড়ে নেব, দিয়ে আর একটু ফুটিয়ে নেব। ডালটা হয়ে গেছে, এবার আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, একটু বেশি করেই দেব। একটু নেড়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তাহলে গন্ধটা থাকবে না। হয়ে গেছে ডালটা, এবার আমি নামিয়ে নেব। আপনারা এইভাবে করুন, ভীষণ ভালো লাগবে। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।